যে ইসলামের এক একটা বিষয় কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত दोष पर ये तेरा रहरो ख्याल खाम है राह बर तो बस बता देता है राह चलना राह रौ का काम है যেই শেখ যেই পীর যেই হুজুর এভাবে জান্নাতের রাস্তা দেখায়, ওই যে জান্নাত, তোমরা যাও, তোমরা চলো, এইভাবে চলবা, এইভাবে যাইবা, তোমরা বেহেশতি হইবা, এটা একটা শয়তান। তোমার জান্নাত কই? যে বলে ভাই চলো আমিও চলি, तन्हा न चल सकोगे मोहब्बत की राह में मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। भाईरा चलें আমরা জান্নাতে যাই, চলেন ভাই আমরা তওবা করি, চলেন ভাই আমরা আল্লাহকে ডাকি, চলেন ভাই আমরা তওবা করি, চলেন ভাই আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। ভাই আমারও টিকিট নাই, তোমারও টিকিট নাই, ভাই আমিও গুনাহগার, তুমিও গুনাহগার। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أصر من استغفر وإن عاد في اليوم 70 مرة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم হালকা কমই তো বলো সাউন্ড হালকা কমে দাও ভিতরেটা হালকা। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মাতওয়াইল ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। আল্লাহ পাকের মেহেরবানিতে সারা দেশের মুসলিম সমাজের অনেক দিনই প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, মসজিদ মাদ্রাসার উদ্যোগে দিনী মাহফিল হয়। মুসলমানরা সেখানে দিনী কথা শোনার জন্য আসেন। হযরত উলামায়ে কেরাম বহু রকমের অত্যন্ত উপকারী দিনী কথা, দিক নির্দেশনা দিতে থাকেন। এর বদৌলতে আমাদের দেশের মুসলমানদের দিন ইমানের অবস্থা
পৃথিবীর অন্য কোনো যে কোনো মুসলমানের চেয়ে অনেকটা উন্নত, অনেকটা ভালো। আনন্দের কথা হলো, পৃথিবীর কোনো দেশ, কোনো মুসলিম দেশ, এমনকি আরবের কোনো দেশে এত হাফিজে কোরআন নাই বাংলাদেশে কোরআনের যত হাফিজ আছে। এত মাদ্রাসা পৃথিবীর কোনো দেশে নাই যত মাদ্রাসা বাংলাদেশে আছে। এই রকম মানুষের সংখ্যা পৃথিবীতে কোনো দেশে নাই যারা নিজের ভিটি মাটি জমি বিক্রি করে হজে যায়, জমিন বিক্রি করে আল্লাহ পাকের ঘর দেখতে যায়। এটা হযরত উলামায়ে কেরামের বহু ধরনের খেদমাত, মাদ্রাসা, মসজিদ, খানকা, ওয়াজ, তাবলীগ, সবটার একটা সুফল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জীবন যতটুকুন আছে, আমাদের কমতি আছে, এখনো যতটুকুন আছে আমাদের মুসলিম সমাজে, এটা আলেম ওলামাদের এই খেদমাতের বরকত। কারণ সব মুসলমান যেখানে একত্রিত হয় হজ উমরা, সেখানে গেলে আমাদের মুসলমান ভাইদেরকে দেখা যায় বিভিন্ন দেশ থেকে আসেন। যদি হজে না আসতো বুঝা মুশকিল ছিল তিনি মুসলমান। হজে আসার কারণে এতে মানতে হয় তিনি নিশ্চয়ই মুসলমান, না হলে তার চেহারায়, তার পোশাকে, আচার আচরণে বহুত মুশকিল। নিশ্চয়ই ইমানদার, নিশ্চয় অন্যান্য অনেক কিছু আছেন, কিন্তু অনেক কিছু হারায় ফেলছেন। আল্লাহ আমাদের এই দেশের মধ্যে ইসলামের আরো বেশি উন্নতি দান করেন। সারা পৃথিবীর মুসলমানদের ইমানে আমলে আরো বেশি উন্নতি তারাক্কি নসিব করেন। আরেক কথা হলো, আমরা এখন পৃথিবীর কোন সময়ে আছি, আমরা কোন অবস্থানে আছি, এটা জানা একজন জ্ঞানী, একজন বুদ্ধিমান মানুষের কাজ, যেটাকে আমরা বলে থাকি স্থান, কাল, পাত্র। আমি কে, আমি কোথায় আছি, আমি কোন জায়গায় আছি। আমি যদি নামাজে থাকি, আমি এখন কথা বলতে পারবো না, অথচ আমি কথা বলার মতন যোগ্য লোক। নামাজে থাকার কারণে আমি কথা বলতে পারছি না। আমি যদি রোজাদার হই, আমি এখন খাবার খেতে পারবো না, এই জন্য আমি এখন রোজাদার। আমি যদি এহরাম পরা থাকি, আমি এখন একটা মশা মারতে পারবো না, আমি এখন এহরাম পরা অবস্থায় আছি। আমি একটু রক্ত বের করতে পারবো না শরীর থেকে, আমি এহরামে আছি। অথচ আমরা তো মশা মারতে পারি, আমরা তো কথা বলতে পারি, আমরা তো খাবার খেতে পারি। বুঝা গেল সব কথা, সব আচরণ, সব কর্ম সব জায়গায় করা যায় না। কোরআনে পাকে রব্বুল আলামিন মুসলমানের জন্য কিয়ামত পর্যন্তের জন্য সকল বিধান কোরআনে পাকে রাখছেন। মনে করেন একটা ফার্মেসি, তার মধ্যে বহু রকমের ঔষধ আছে, খুবই উপকারী, অত্যন্ত ভালো ব্র্যান্ডের ভালো ভালো ঔষধ। এই বলি কি এই ঔষধগুলো আমাদের সবার প্রতিদিন সেবন করতে হবে? মহল্লার সবাই সবগুলো ঔষধ সেবন করতে হবে? এমন এমন ওষুধ আছে 1 বছরে লাগবে, কোনো কোনো ওষুধ 2 বছরে লাগবে, কোনো কোনো ওষুধ আছে কারোর জীবনে একবারও লাগবে না। যদি আমার নাই লাগে তাহলে ফার্মেসিতে রেখে লাভ কি? আমার লাগবে না, আরেকজনের লাগবে। যদি সেই ফার্মেসিতে নাই থাকে, যার লাগবে সে পাবে কোথায়? ঠিক কোরআনে পাকের বহু বিধান আল্লাহ পাক এখানে রেখে দিছেন, সবটা আমাদের না। কোরআনের সবগুলো কথা কি সব আমাদের? সব প্রতিদিনের? কিছু আছে রাজার, এগুলো প্রজার না। কিছু আছে বিচারপতির, এটা বিচার প্রার্থীর না।
কিছু আছে নারীর, সেটা পুরুষের না, কিছু পুরুষের, সেটা নারীর না, ইত্যাদি ইত্যাদি। এটা আমরা বুঝবো কিভাবে যে কোনটা কার? এটা তো আল্লাহ লিখে দেন নাই, কোরআন শুধু বলতেই থাকছেন করো করো না, করো করো না, করো করো না। এই কথা কাকে বলছেন করো, কাকে বলছেন করো না, এই কথা কোরআন শরীফে লেখা নাই। এই কাজ করো, এটা করবে না, এটা করো, এটা করবে না, এটা করলে লানত, এটা করলে রহমত। অমুক এরকম কাজ করেছে, আমি লানত দিয়েছি, অমুকে করেছেন, আমি রহমত দিয়েছি। তার মানে রহমত মানে তোমরাও করো, লানত মানে তোমরা করো না। এ তোমরা মানে কারা, এটা বললেন না। পাশাপাশি কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত, বহু আয়াত এমনও আছে যেগুলো আল্লাহ পাক ইসলামের শুরুতে নাজিল করলেন, পরবর্তীতে ভিন্ন আয়াত নাজিল করে ওই আয়াতের কিছু অংশ, বেশি অংশ, পুরো অংশ আল্লাহ পাক সেটার বিধানকে ক্যান্সেল করে দিয়েছেন। আয়াতটা আছে কিন্তু সেই আয়াতের হুকুমটা, আদেশটা আল্লাহ পাক রাখেন নাই, আদেশটাকে আল্লাহ পাক মনসুখ করে দিয়েছেন অন্য আয়াতের মাধ্যমে। যে আয়াতটাকে বাতিল করে দিলেন ওই আয়াতটা আছে, ওই আয়াতের উপর আমল নাই, আমল করা যাবে না। ওই আয়াতটাকে বলে দেন নাই এই আমলটার উপর আয়াত আমল করা যাবে না, এরকম কিছু বললেন নাই। ওই আয়াতটাকে লাল কালি দিয়েও ছাপে নাই। আমি কি আমার কথাটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আবার কোরআন শরীফ এক সিরিয়ালেও নাজিল হয় নাই, যে সূরা ফাতিহা দিয়ে নাজিল শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে নাজিল হওয়া শেষ। মক্কি মাদানিও নাই, যে মক্কি সূরাগুলো মক্কায়, মাদানিগুলো মাদানি, তাও না। মক্কি সূরার ভিতরে মাদানি আয়াত আছে, মাদানি সূরার ভিতর মক্কি আয়াত আছে। আপনার একটা ঔষধ প্রেসক্রিপশন, ডাক্তারের কাছে গেলেই তারিখ থাকে, এটা এই তারিখের, দ্বিতীয় তারিখে গেলেই ডাক্তার সাহেব কয়েকটা ওষুধ ক্যান্সেল করে দেন, দেন কি না? তাহলে আমরা কি জিজ্ঞাসা করি স্যার ওই ওষুধ কি ভুল ছিল, আপনি যে ক্যান্সেল করে দিলেন? না, ওই সময়ের জন্য ওটা ঠিক ছিল, ওই সময় ভেরি ইমার্জেন্সি ছিলেন আপনি, এখন অবস্থা ভালো, এখন আর এই ওষুধটা লাগবে না, এটা ওই সময়ের জন্য প্রযোজ্য, এখন আর প্রয়োজন নাই, এখন আর সেবন করবেন না, এখন এই নতুন ঔষধ। প্রেসক্রিপশনে তো লেখা তো আছে, কিন্তু ঔষধ আর সেবন করতে হবে না। আমি চিনবো কেমনে? ডাক্তার সাহেব কেটে দিছেন। কোরআন শরীফের প্রেসক্রিপশনে তো আছে, আল্লাহ কেটে দিয়ে দাগ দেন নাই, কেটে দিছেন কিন্তু লাল দাগ। কি মুশকিল! আপনার ছোট বাচ্চার বয়স 1 বছর, বাচ্চার জন্য জামা নিয়ে আসছেন, সুন্দর তার গায়ে লাগে, 5 বছর বয়সে সেই জামাটা লাগবে? তাহলে আপনি নতুন জামা আনলেন, আগের জামাটা কি ভুল ছিল না সঠিক ছিল? এটা যে লাগে না, কিসের সঠিক? আর বাবা যেই সময়ের জন্য আনা ছিল তখন সঠিক ছিল, এটা এই সময়ের জন্য ব্যাঠিক। যখন আনা হয়েছে তখনকার জন্য কি? কোরআন শরীফ কি একদিনে নাজিল হয়েছে না 23 বছরে? তাহলে কিছু আয়াত শুরুতে নাজিল হয়েছে, যখন নাজিল হয়েছে তখন বাবু বয়স 1 বছর বয়স মুসলমানের, তখনকার জন্য সঠিক। যখন মুসলমানের বয়স 5 বছর তখন আর জামা গায়ে লাগে না, নতুন আয়াত নাজিল হয়েছে। যখন বয়স 10 নতুন আয়াত নাজিল হয়েছে, যখন বয়স 15 আবার নতুন আয়াত নাজিল হয়েছে। বাচ্চার জামা যে আমরা পরিবর্তন করি, মৃত্যু পর্যন্ত পরিবর্তন হইতেই থাকে না একটা জায়গায় এসে থেমে যায়? থামে না। আমাদের আর এখন আর জুতার মাপ পাল্টায় না, জামার মাপও পাল্টায় না, এখন অটোমেটিক কিনলেই হয়, দর্জির কাছে আর কাপড় পাঠায় দিলে হয়, হুজুর আর আপনি আসা লাগবে না। কি ব্যাপার? হুজুর এখন আর বড় হয় না, হুজুরের জামার সাইজও জানা, পায়জামার সাইজও মুখস্থ, জুতার সাইজও মুখস্থ। কিন্তু ছোট বাচ্চাদের 10 বছরের পাসপোর্ট দেয় না, আমাদের দেয়। কি ব্যাপার? বলে 10 বছরের বাচ্চা যে কত চেঞ্জ হবে আপনি জানবেন না, 5 বছরই বেশি। আর বয়স্কদের 10 বছর দেয়, যে যা আছে তাই।
ঠিক বাচ্চাদের যেরকম একটা পর্যায়ে চেঞ্জ হইতে 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 একটা জায়গায় এসে থেমে যায়, ওকে ফিক্সড, ঠিক কোরআন শরীফের বিধানগুলো আল্লাহ পাক নতুন বিধান দিতে 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 একটা জায়গায় এসে আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দিনা। আজকে আমি তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, আজকে থেকে আর কোনো ক্যান্সেল নাই, আজকে যেগুলোকে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত আমার দেওয়াই বিধানগুলো চলতে থাকবে। এগুলো বের করবেন কিভাবে? কোন কোন আয়াত আল্লাহ পাক ক্যান্সেল করলেন, কোনটা আল্লাহ পাক প্রেসক্রিপশনের মধ্যে কেটে দিছেন, কোনটা 1 বছরের জামা, কোনটা 5 বছরের জামা। আলমারির থেকে বের করলে তো আপনি হাসবেন, এটা আমার বাচ্চার ছোটকালের জামা, এটা হলো তার 5-7 বছরের জামা। জামা দেখলে বুঝবেন না, আয়াত দেখলে বুঝেন। আয়াত তো একরকম। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাকে মানো, আমি আল্লাহ, আমার রসুলকে মানো। এই 2 মানলে হবে না, কারণ কোরআন তো কিয়ামত পর্যন্ত আমাকেও পাবে না, আমার পরিবর্তে আমার রসুলের কাছে শুনো আমার কথা। রসুলও থাকবে না, তাহলে আমার কোরআন তো কথা বলবে না। বুখারী শরীফ কথা বলে, কোরআন শরীফ কথা বলে। কোরআন শরীফ কেউ বুকে জড়ায়া থাকলে হেদায়েত পাবে। আমার কাছে কোরআন আছে, আমার কাছে তাফসির আছে, আমার কাছে বুখারী আছে, আমার আর কোনো চিন্তা নাই। না, গাছ থাকলেই খেজুরের রস কপালে জুটে না। খেজুর গাছ থাকলেই খেজুরের রস কপালে জুটে? কি লাগে? গাছি লাগে, গাছি লাগে। রস কি গাছির কাছে না গাছে? রস গাছের ভিতরে, গাছের মালিক রস খেতে পারে না। কি ব্যাপার? বলো, গাছ থেকে রস বের করার জন্য একজন গাছি লাগে, যথাযথ নিয়মে যথা সময়ে তিনি পদ্ধতি করে এটাকে কাটবেন। তারপরে আমার কপালে রস আছে। পুকুরে মাছ থাকলেই খেতে পারবে না, মাছ উঠানোর লোক লাগবে। গাছে ডাব থাকলেই খেতে পারবেন না, কারণ ডাব গাছ বড়ই গাছের মতো না, ঝাঁকি দিলে ডাব পড়ে, ডাব দেখা যায়। গাছের মালিক রেডি, মেহমান আসছে, মেহমানকে বলল ডাব খাওয়ানোর ইচ্ছা ছিল, কোথায় ডাব? এই যে ডাব। জনে হা করে তাকায় আছে, খান। দুজনে ডাব দেখতেছে, মেহমানও দেখে মেজবানও দেখে। ডাব খাওয়াইতে পারবে? আরে ডাব তো দেখা যায়, এই ডাবও খাওয়াইতে পারে না, শুধুমাত্র 20-30 ফুট উপরে, এখান থেকে নামানোর ব্যবস্থা নাই। রব্বুল আলামিন বলেন, আমার আরশে এর উপরে লৌহে মাহফুজে যে কোরআন, সেখান থেকে তোমরা কোরআনের বিধান নামায় নিয়ে আসবা না। এটা নামানোর জন্য দরকার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী না থাকেন, সেখান থেকে বিধান নামায় নিয়ে আসবেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, তাদের অবর্তমানে হক্কানি ওলামায়ে কেরাম যারা ইসলামের প্রতিনিধিত্ব করবেন। কোরআন বলে, আল্লাহ পাক বলেন, তাদের নাম উলুল আমর। বলেন, তাদের নাম কি? নীতি নির্ধারণকারী। এটা তো বাংলায় পারেন, এটা পারেন কি না? নীতি নির্ধারণকারী কে? পাড়া মহল্লার যে হুজুররা টিউশনি করে, ওনারা না? ইসলামের নীতি নির্ধারণকারী ওলামায়ে কেরাম এরা না? আমরা যারা ঘুরে ঘুরে ওয়াজ করি, আমরা না? অত সহজ না। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যে হুজুর খুব বড় ভাষণ দিতে পারেন, এত সহজ না। হুজুর হইলেই নীতি নির্ধারণকারী না, ওয়াজ করতে পারলেই নীতি নির্ধারণকারী না, MBBS পাশ করলেই তিনি একজন অধ্যাপক না। অধ্যাপক কি সরকার বানায় দিতে পারবেই? MBBS পাশ করার 15 দিন পর, যেহেতু তিনি সরকার দলীয় লোক, ওনার নামের সঙ্গে একটা অধ্যাপক লাগাই দিয়েছেন, পারবেন? একজন জেনারেল, একজন আর্মি অফিসার, তিনি সরকারি দলের লোক, এই জন্য আর্মিতে ঢুকার 1 মাস পরে ওনাকে সেনাবাহিনীর জেনারেল বানায় দিয়েছেন, পারবেন?
লেফটেন্যান্ট কর্নেল বানায় দিয়েছেন, পারবেন? বহু প্রসেস পদ্ধতির পর একজন জেনারেল হন, লেফটেন্যান্ট হন, কর্নেল হন, অনেক কিছুর পর যেরকম একজন উপরিস্থ পদস্থ হন, যেরকম একজন অধ্যাপক হন। আল্লাহর কসম করে বললাম, আলিফ বা তাসা সহি শুদ্ধ পড়ার পর, নাজেরা সহি শুদ্ধ পড়ার পর, 30 পারা সহি শুদ্ধ পড়ার পর, 30 পারা তরজমা সহি শুদ্ধ পড়ার পর, 30 পারা তাফসীর পড়ার পর, হাদিস পড়ার পর, হাদিসের ব্যাখ্যা পড়ার পর, কোরআনের প্রেক্ষাপট নাজিল হওয়ার পর, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার পর, নবীজির পবিত্র জীবনী পড়ার পর, হক্কানি আলিমদের কাছে পড়ার পর, হাদিস কারা বয়ান করছেন তাদেরকে পড়ার পর, আলিমদের থেকে হাদিস বিশাল পড়ার পর, যদি এলমের বিশাল ভাগ্য আল্লাহ পাক জুটেন ইসলামিক দৃষ্টিতে, সেই ব্যক্তি যদি সেই রকম আমলওয়ালাও হন, আল্লাহ ওয়ালাদের তরিকার উপরেও তিনি থাকেন, ইসলামের ভাষায় তাকে আলেম বলেন। তাকে কি বলে? আপনি বলেন কেন আলেম অর্থ তো এলেমওয়ালা। আলেম অর্থ কি? আলেম অর্থ না ভাই, এলেমওয়ালা না। আপনি অর্থ বললে আমার সাথে পারবেন না। শব্দের অর্থ সব জায়গায় কাজে লাগে না। কাজে লাগে? 2500 অর্থ কি বলেন? 2000। 2500 অর্থ কত? নারায়ণগঞ্জের একটা থানা আছে না, আপনি কাগজে কলমে দলিলে লিখেন তো 2500, মানবে? কেন একই তো, 2500 যা 2500 তো তাই। 2500 লেখ। আপনি বুঝাইলেন 2500 আর 2500-এর মধ্যে পার্থক্য কি? বলবো আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল। আমরা জানি 2500 আর 2500 এক। বলবো 2500 এটা হলো টাকা, সংখ্যা, অর্থ, আর 2500 এটা একটা নির্দিষ্ট এরিয়ার নাম। এটা 2500 দিলে হবে না, এটা 2500। 20 গ্রাম অর্থ কয়টা গ্রাম? আসলে একটা জেলা। 14 গ্রাম অর্থ দিয়ে কাজ হবে? অর্থ দিয়ে কাজ হবে না। 14 গ্রামে 14 দিয়ে কাজ হবে না, 20 গ্রামের 20 দিয়ে কাজ হবে না, আর 2500-এর 2.5 দিয়ে কাজ হবে না। এগুলো হলো অর্থ। এটা কোন শব্দটা কোন কাজে ব্যবহার হয় সেটা জানতে হবে। আলেম অর্থ জ্ঞানী, আলেম অর্থ জান্নেওয়ালা। তাহলে তো স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন তারা কি মূর্খ? তারা জ্ঞানী না? তো তারাও আলেম। যে কোনো একজন ইংরেজি শিক্ষিতকে বলেন আপনি তো জ্ঞানী, আল্লাহ রহমতে আরবিতে আপনাকে আলেম বলে, সে বলবে শরম দিয়েন না, শরম দিয়েন না, আমি আলেম না। না না, আমরা জানি আলেম অর্থ জ্ঞানী, আপনি আলেম। আরে ভাই মিথ্যা কথা বলেন না তো, আমি আলেম না। কেন? আলেম অর্থ তো সেও জানে, আলেম অর্থ দুনিয়ার জ্ঞানী না, যারা আসমানি এলমের জ্ঞানী তারা কি? কিন্তু আসমানি এলেম সব রাখে, নিয়মিত হোক্কা খায়, শার্ট প্যান্ট পরে, দাড়ি কামায়, ইন্স্যুরেন্সে চাকরি করে, সহশিক্ষা উপস্থিত হয়, এই লোকটি নিয়ে কি করবেন? কোরআন হাদিসের বিদ্যা খুব, বক্তৃতা আরবিতে খুব পারে, হয়তো দাঁড়িয়ে অর্ধেক কামায় অর্ধেক রাখে, ইংলিশ কাটিং চুল কাটে, উপযুক্ত মেয়েদের সঙ্গে দেখা দেয়, অথবা সুদী ব্যাংকে চাকরি করে, অথবা যে কোনো দুষ্টু পার্টির সঙ্গে যোগ দিছে, আবার আরবিতে যখন কথা বলে কোরআন হাদিস পটু। এই জন্য আলেম মানি শুধু কোরআন হাদিসের মহাজ্ঞানী মহাপণ্ডিত না, কোরআন হাদিসের মহাপণ্ডিতের পাশাপাশি যদি আমলও থাকে। কারণ সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন থেকে নিয়ে একটা মাসআলা একদম সুনির্ধারিত এজমা, কুল্লুমান আসাল্লাহা ফাহুয়া জাহেল। কোরআন হাদিসের যত পিএইচডি ডক্টরেট সবটা করার পর কোন ব্যক্তি যদি কবিরা গুনায় লিপ্ত থাকেন প্রকাশ্যে, সকলে জানে, একদম গুনাহ করে দেদারসে, এই লোক ইসলামিক দৃষ্টিতে আলেম না। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে বলা হয় নবীর ওয়ারিস। এই দুষ্ট লোক, পাপিষ্ট লোক নবীর ওয়ারিস অসম্ভব। নবীর ওয়ারিস হবেন নবীর গুণে গুণান্বিত, নবীর সিফাতে সবটাই মুত্তাসিফ, নবীর নায়েব হবেন। পাপিষ্ট লোক নবীর নায়েব হওয়া মানে আমার নবীর কি অপমান করা, এইরকম লোক আমার নবীর নায়েব না। নবীর নায়েব হবেন আবু বকর সিদ্দিক, নবীর নায়েব হবেন ওমর ফারুক, হযরত উসমান, আলী, আবু হুরায়রা, ইবনে মাসউদ, আবু বকর সিদ্দিকদের সেই রকম
নায়েব হবেন ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল। নবীর নায়েব হবেন হাফিজ হুজুর, পীরজি হুজুররা, কাসেম নানুতুবিরা, ইমাম কাশ্মীরিরা, হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবিরা। এইরকম মানুষ যারা হন, আল্লাহ পাক ইসলামের দৃষ্টিতে তাদেরকে নায়েবে রাসূল বলছেন। এটা যদি আমরা ঠিক করে ফেলি, তাহলে উলুল আমর আল্লাহ পাক যাদেরকে আমাদেরকে মানতে বললেন, আমাকে মানো, রসুলকে মানো, উলুল আমরকে মানো। উলুল আমর কারা? ইসলামের নীতি নির্ধারণকারী মহাজ্ঞানী ওলামায়ে কেরাম। এদেরকে মানার কথা, এটা কি মাহফিল করে আমরা ঠিক করলাম, না আল্লাহ বললেন? আল্লাহ বললেন। কেউ যদি বলেন আমি শুধু আল্লাহকে মানি আর রসুলকে মানি আর কাউকে মানি না, তাহলে আল্লাহ যে বললেন 3 গ্রুপকে মানো, আপনি সেখান থেকে বললেন আমি 2 গ্রুপকে মানি, আপনি কি কোরআন মানলেন? আল্লাহ বলছেন আল্লাহকে মানো, রসুলকে মানো, উলুল আমরকে মানো। সেই 3 গ্রুপ থেকে আপনি বললেন আমি 2 গ্রুপকে মানি আর গ্রুপকে মানি না, তাই এই লোক অমান্য করলো কি আল্লাহর কালাম, অথচ সে বলল আমি আল্লাহর কালাম মানি। তাহলে তো আপনি কোরআনও মানলেন না। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, রসুল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী যখন কথা বলতেন, কোরআনের শিক্ষা হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যখন কথা বলতেন, নবীজির পবিত্র জবান মোবারক শুধু ব্যবহার হইতো, কথাগুলো নবীজির ছিল না। স্পিকারে মাইকে যে আওয়াজ বাজে, মাইক কি নিজে কথা বলে না গোড়ায় কেউ কথা বলে? গোড়ায় কেউ কথা বলে, মাইকে বাজে। মাইক কথা বলে না, গোড়ায় কেউ কথা বলে, এই জন্য মাইকে বাজে। আরো সহজ উদাহরণ, কোনো বাচ্চাকে যদি জিনে ধরে, জিনে ধরার পর বাচ্চা যে আবল তাবল কথা বলে, বয়স 300 বলে, বট গাছে থাকে বলে, নদীতে থাকে বলে, শান্টু মিন্টু বলে, এগুলো কি তার কথা না জিনের কথা? কণ্ঠটা কার? জিনের না ছেলের? কণ্ঠ ছেলের, গলা ছেলের, আওয়াজ ছেলের, ঠোঁট ছেলের, মুখ ছেলের। আমাদের চোখের সামনে তার ঠোঁট লড়ে, তার মুখ থেকে বের হইতেছে এই তোমার নাম কি? আমার নাম শান্টু, থাকো কই? বট গাছে, বয়স কত? 300। আরে কি মুশকিল! সবাই বলে এগুলো সে বলে না, জিনে বলে, জিনে বলে। ওকে, এইটুকুন যদি বুঝেন, তার আওয়াজে, তার কণ্ঠে, তার জিহ্বায়, তার ঠোঁটে জিন কথা বলতে পারে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি যখন কথা বলেন, তিনি বলেন না আমি আল্লাহ বলি। আল্লাহ বলেন আমি বলি, আমি বলি। আমার নবীজির ঠোঁটটা নড়ে, পিছন থেকে আমি বলি। মোল্লা আলী কারি বলেন কিয়ামত পর্যন্ত ওই উলুল আমর যারা, আমার মতো না, আর ওই যে মোল্লাদের কথা বললাম সেই মোল্লা না, উলুল আমর মতন ওলামা যারা, হক্কানি আলেম যারা, যারা নায়েবে রসুল সেই মানে উত্তীর্ণ, ওই ওলামাই কেরাম যখন কথা বলেন, মোল্লা আলী কারি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন নবী যখন কথা বলতেন, নবীর জবানে আল্লাহ কথা বলতেন। কিয়ামত পর্যন্ত ইসলামের হক্কানি কথাগুলো আলেম ওলামারা যখন বলবেন, ওই আলেমদের জবানে, আলেমদের জবান ব্যবহার হবে, কথা বলবেন আল্লাহ। ওই আলেম যদি পেয়ে যাই, তাহলে আমাদের সব সমস্যার সমাধান। আর যখন আলেম চিনবেন, আপনি ডাক্তারের কাছে রওনা করলেন, রাস্তায় ক্যানভাসার দেখলেন, এত লোক, আল্লাহ রে, পরে দেখলেন 20 টাকায় সব সমস্যার সমাধান। আরে কোথায় রওনা করলাম? এত লোক, এরা কি সব না বুঝা লোক? শত শত লোক দাঁড়ায় আছে, আর ডাক্তার সাহেব বলতেছেন মাত্র 20 টাকায়, তাও কসম টসম কত কিছু। একে রেখে আপনি গেলেন চেম্বারে, গিয়ে দেখেন 5-7 জন লোক সেখানে চেম্বারে। আপনি ফেরত চলে আসলেন যে ডাক্তারের কাছে 5-7 জন আর শত শত লোক বড় ডাক্তারের কাছে। এখানে ডাক্তারের কাছে সিরিয়াল দাও, 500 টাকা ফি দাও, চেক আপ করাও, এত যন্ত্রণা কে করে? 20 টাকার ওষুধ নিয়ে যাই। ওই ভদ্রলোক যেমন, ঠিক ভিড় দেখে যারা জমায়েত হন, যে অমুক দরবার, অমুক শরীফ, অমুক জায়গায় এত লোক, এবার এলেম কালাম থাক আর না থাক, 20 টাকায় সব সমস্যার সমাধান। আপনি এইরকম ডাক্তারের কাছে গেছেন,
সব সমস্যার সমাধান। নামাজও লাগে না, রোজাও লাগে না, পর্দাও লাগে না, হালাল হারামও লাগে না। বাবা আগেই বলে দিছে তোদেরকে ছাড়া আমি যাব না। কোথায় যাবে না সেটা বলে নেই। এবার বাবা সন্তানরা বলছে যাক এমন একজন বাবা পাইছি, বাবা আমাদেরকে ছাড়া যাবে না। যাক এবার আমরা বাবার কান্দে করা तुझको मुर्शिद ले चलेगा दोष पर ये तेरा रहरो ख्याले खाम है राह पर तो बस बता देता है राह चलना राह रौ का काम है। যেই শেখ যেই পীর যেই হুজুর এভাবে জান্নাতের রাস্তা দেখায়, ওই যে জান্নাত, তোমরা যাও, তোমরা চলো, এইভাবে চলবা, এইভাবে যাইবা, তোমরা বেহেশতি হইবা, এটা একটা শয়তান। তোমার জান্নাত কই? যে বলে ভাই চলো আমিও চলি, तन्हा न चल सकोगे मोहब्बत की राह में मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। ভাইরা চলেন আমরা জান্নাতে যাই, চলেন ভাই আমরা তওবা করি, চলেন ভাই আমরা আল্লাহকে ডাকি, চলেন ভাই আমরা তওবা করি, চলেন ভাই আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। ভাই আমারও টিকিট নাই, তোমারও টিকিট নাই, ভাই আমিও গুনাহগার তুমিও গুনাহগার, চল ভাই আমিও তোর জন্য দোয়া করি, তুইও আমার জন্য দোয়া কর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি ইমাম রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গোহীর শেখ, হাকিমুল উম্মতের শেখ, কাসেম নানুতুবির শেখ, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ যিনি এলমে লাদুন্নিওয়ালা, তার কাছে কেউ মুরিদ হইলে তিনি বলতেন আমি এর কাছে খুশি লাগে এই জন্য কিয়ামতে যদি এমদাদুল্লাহ আটকা পড়ে যায়, আমার কাছে যে বায়াত হয়েছে সে যদি মুক্তি পাওয়া যায়, আমার কাছে মুরিদ সে যদি শুনে আমি এমদাদুল্লাহ আটকা পড়ছি, আমার মুরিদ আমারে ফালায়া যাব না। এতগুলো লোক বায়াত হইলে কেউ না কেউ কি মুক্তি পাবে না? তো আমার সুপারিশওয়ালা কতগুলো লোক হইলো, কেউ না কেউ মুক্তি পাইলে আমি আমদাদুল্লাহ যদি আটকা পড়ে যাই, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাদের হুজুর আজকে কোনো না কোনো মামলায়, আপনার বিচার তো কঠিন বিচার, হুজুর তো আটকা পড়ে গেছে, আমার মুরিদরা, আমার ভক্তরা, আমার শিষ্যরা আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, এই জন্য আমার কাছে আসলে আমার খুশি লাগে। আর ভণ্ড শয়তানরা বলে আমার কাছে খুশি লাগে আমার পকেটটা ভারী হবে, আর তোদেরকে ছাড়া আমি যাব না। বাজারে গেলে লাউ যদি চিনেন কোনটা বাত্তি লাউ কোনটা কচি লাউ, তরকারি যদি চিনেন, গাড়ি যদি চিনেন, বাড়ি যদি চিনেন, ইট বালু রড সিমেন্ট যদি চিনেন, পৃথিবীর সব যদি চিনেন, আলেম চিনবেন না কেন? কে হক্কানি আলেম, কে দুষ্ট আলেম, চিনতে হবে। এই বিবেক আল্লাহ দিছেন, এই বুদ্ধি দিছেন, এই জ্ঞান দিছেন, কাজে না গেলে আপনি বুঝবেন। আপনি যদি একটা দোকানে যান, সেখানে গিয়ে যদি দেখলেন ওফো যেই মার্কেটের অন্যান্য দোকানদাররা এখানে মাল কিনতে আসে, আপনি একটা সদাই কিনতে গেছেন, একটা মোবাইল কিনতেই গেছেন, আপনি গিয়ে দেখলেন মোবাইল মার্কেটের ছোট্টখাট্টো মোবাইল দোকানদাররা খুব ঝটপট আসে, দাম দস্তুর কিছুই নাই, ভাই এটা কোনটা নিলাম, ভাই 5টা দেন, ভাই 10টা দেন। আপনি তো চিনেন না, এমনিই ঘুরতে ঘুরতে ওই দোকানে গিয়ে উঠছেন, আপনার মনে ভালো লাগবে না? তাহলে তো ভাই একটা ভালো দোকানে আসছি, যেই দোকান থেকে দোকানদাররা মোবাইল নেয়, তাহলে তো আমি একটা বড় দোকানে আসছি, ভালো লাগবে কি না? আর গিয়া যদি দোকানে উঠেন, এ ঝগড়া করতেছে, এ মারামারি করতেছে, এ আপনি নষ্ট মোবাইল দিছেন, এ কি দিছেন, এ প্রতারণা করছেন, তাহলে কি আপনার খবর হবে না? ভাই আল্লাহ বাঁচা, মনে হবে কি না? এবার আপনি আরেক ডাক্তারের চেম্বারে গেলেন, গিয়ে দেখেন আপনার মহল্লার ডাক্তার 3-4 জন বড় বড় শিক্ষিত। স্যার আপনি এখানে, আপনি না আমাদের এলাকার চেম্বার করেন? বললো আরে আমি তো চেম্বার করি, তোদেরকে চিকিৎসা করাই, আমার চিকিৎসা আমি এখানে করি। আমারও তো ডাক্তার দেখাইতে হয়, আমাদের স্যার উনি, আমাদের বস উনি, আমরা স্যারের কাছে পড়াশোনা করছি, তিনি আমাদের ডাক্তারি লাইনে তিনি একজন বস, ইনি আমাদের অমুক মেডিকেলের স্যার, ইনি এখানে চিকিৎসা করান। আরেকজন বললেন আমি আমার বাচ্চা দেখাই, তাহলে কি আপনাকে আল্লাহ সেই বিবেকটা দেন নাই? ওফো, ডাক্তাররা যদি ডাক্তার বলে, চিকিৎসকরা যদি বড় চিকিৎসক বলেন, তাহলে আল্লাহর রহমতে আমি একজন ভালো জায়গায় আসছি, বলবেন কি না? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, আরে মিয়ারা শোনো, এই জ্ঞান বিবেক তোমার সেই পর্যন্ত কেন যদি কোনো আল্লাহ ওয়ালাকে, এই সাধারণ লোকেরা এই ক্যানভাসারের মতন অনেক লোক সেখানে দাঁড়ায় যায়, এতে ক্যানভাসার বড় ডাক্তার হয় না। ঠিক কোনো পীরের কাছে, আলেমের কাছে সাধারণ মানুষ ভিড় করে, এতে সে হক্কানি হয় না। দেখো তার কাছে আলেম যায় কিনা, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস, যারা ইসলামের খেদমত করেন, গিয়ে দেখো আল্লাহ রে, আমাদের হুজুর কেবলা যা, আমাদের
খতিব সাহেব, এইরকম বহু খতিব, বহু আলেম, বহু আল্লাহওয়ালারা যেই আল্লাহওয়ালার কাছে যান, তাহলে তো স্বর্ণকারে সোনা চিনে, মানিকে মানিক চিনে। আলেমরা যদি আল্লাহওয়ালা বলেন তাহলে তো আমি অন্ধ, আল্লাহর কসম, তাহলে তারা সঠিক চিনছেন। একজন অন্ধ মানুষ কারো ঘরের পিছন দিয়ে যায়, আওয়াজ দিল, অন্ধ আওয়াজ দেয়, এই অমুক ঘরওয়ালারা পিছনে একটা লাইট জ্বালায় দিও ভাই। ঘরের থেকে আওয়াজ দিলে, এই তুমি অমুক না? কাহা, তুমি লাইট দিয়ে কি করবা, তোমার তো চোখে নেই। অন্ধ আওয়াজ দিয়ে বলে, আরে আমার জন্য না, আমি যার হাত ধরে পার হই সে যেন আসার না খায়। আমি যার হাত ধরে পার হব সে যেন নিরাপদে পার হইতে পারে, সে পার হইলে আমিও নিরাপদ। আমি চিনি না, সে তো রাস্তা দেখে, সে দেখলে আমি তাকে দেখে পার হব। ঠিক আলেম ওলামারা কোরআন হাদিসের আলো দেখেন, আলেমরা কোরআন হাদিসের আলো দেখে দেখে চলবেন, আমরা অন্ধরা তাদের হাত ধরে ধরে চলবো ইনশাআল্লাহ। রেলগাড়ির বগি কেমনে চলে? নিজে চলে না ইঞ্জিন চালায়? ইঞ্জিন চালায়। ইঞ্জিন কি রাস্তাঘাট থেকে বাড়ি থেকে বগি নিয়ে যায়? না, বগি দুইটা কাজ করে, দুই গুণ বগির মধ্যে থাকে, এই জন্য বগি ইঞ্জিনের মতো চলে। অথচ তার মধ্যে ব্যাটারি নাই, ইঞ্জিন নাই, মোটর নাই, কিছু নাই। ইঞ্জিনের গতি বগির গতি সমান সমান। ইঞ্জিন চট্টগ্রাম, বগিও কোথায়? আরে একটা বগির দাম কত আর একটা ইঞ্জিনের দাম কত? ট্রেনের একটা ইঞ্জিন কত দাম, একটা বগি কয় পয়সা? কিরে ভাই, বগি তুমি এখানে আসলা কেমনে? বললো ইঞ্জিন সাহেবের বরকতে। কি করছো তুমি? বললো আমি দুইটা কাজ করছি। কি দুইটা কাজ? এক নম্বরে আমি লাইনে উঠছি, বা আমাকে লাইনে উঠানো হয়েছে। সঠিক না? বেলাইনের কোনো বগি ইঞ্জিন নিবে? টানা হেস্টা করে কতক্ষণ চলে? সামনে ব্রিজ আছে, গাছ আছে, বেশিক্ষণ চলবে না। এক নম্বরে লাইনে উঠবে। লাইনে উঠে দাঁড়ায় থাকলে নিয়ে যাবে না সম্পর্ক স্থাপন করতে হবে? বলল দ্বিতীয় কাজ করছি, আমি ইঞ্জিনের সঙ্গে মজবুত করে সম্পর্ক স্থাপন করলাম, তারপরে আল্লাহর উপর ভরসা করে দাঁড়ায় থাকলাম, আমার আর কোনো পুঁজি নাই, আমি লাইনে আছি আর আমার নিজেকে ইঞ্জিনের সঙ্গে বেঁধে দিলাম, তারপরে ভাই ইঞ্জিন যেখানে আমিও সেখানে। ঠিক আল্লাহর কসম আমি মসজিদে বলছি, বহু আলেম ওলামারা এখানে আছেন। আল্লাহ আমাদের মতন অন্ধদেরকে, আমাদের মতন বগীদেরকে, আমাদের মতন অচলদেরকে আল্লাহ পাক কোরআন শরীফে এই দুইটা বিধান বলছেন, দুইটা কাজ দিছেন। লাইনে উঠো, বান্ধো। এক নম্বর ইত্তাকুল্লাহ, সিরাতুল মুস্তাকিমের উপর উঠো। বেলাইন থাকলে হবে না, লাইনে উঠো। নামাজ ছাড়া না নামাজ পড়ে? নামাজ পড়ে। সুদ ঘুষ খেয়ে না বর্জন করে? বেপরদায় না পর্দা করে? কারণ আপনি বেলাইন থাকলে, হুজুর যত বড়ই হোক, মুসল্লির ওযু না থাকলে তার নামাজ হবে না। আপনি বহু কোরআন হাদিস পড়ছেন, উমুক হজরতের পিছনে নামাজ পড়লে প্রত্যেক রাকাতে এত রাকাত সওয়াব, কাবা শরীফে গিয়ে পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতে সওয়াব। ঘটনাক্রমে মুসল্লির ওযু নেই, হবে সওয়াব? মুসল্লির কাজটা ইমামের ফজিলতে হবে না, রাস্তায় উঠতে হবে। এটাকে বলছি তুজকো মুর্শেদ লে চলেগা দোষ পর। ইমাম শায়েখ হুজুর তোমাকে কান্দে করে নিয়ে যাবে। ইয়ে তেরা রহরও খেয়ালে খাম হয়। হে বন্ধু, তোমার এই ধারণাটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। কিছু কাজ তোমার করতে হবে, রাস্তায় উঠতে হবে। এটা হলো রাস্তা উঠা, সিরাতে মুস্তাকিম। দল তো আমাদের অনেক আছে আল্লাহর রহমতে, গ্রুপ আমাদের অনেক আছে, ফিরকা আমাদের অনেক আছে, মাযহাব আমাদের অনেক আছে। নামাজ এটা আমরা সব দল, সব মত মিলাই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কি কোনো দলাদলি আছে? যদি কিছু থাকেও একটু আমির আসতে জরুরি নিয়ে একটু ঝামেলা আছে, আপনি একটা করেন। সূরা ফাতিহা, এটার মধ্যে কি কোনো একতলাফ আছে যে হুজুর এই মসজিদে গেলে ওয়ালাদ-দাল্লিন দিয়ে শুরু করে, ওই মসজিদে গেলে সিরাতাল্লাযিনা দিয়ে শুরু করে, এই মসজিদে গেলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে? এরকম কোনো ঝামেলা আছে না? একই পদ্ধতি। তাহলে আপনারা যে বলেন আলেমরা এক হইলে আমরা আছি, আলেমরা এক হয়ে গেলে আমরা আলেমদের সাথে আছি, আলেমরা তো সূরা ফাতিহায় এক হয়েছিল,
হয়েছে কি না? শুধু বাংলাদেশের না, পুরো পৃথিবীর। মক্কা বলেন, মদিনা বলেন, এই দেশ বলেন, সেই দেশ বলেন, মাযহাব বলেন, লা মাযহাব বলেন, চিশতি বলেন, কাদরি বলেন, হক্কানি বলেন, বন্ড বলেন, সবাই সূরা ফাতিহা একটা পড়ে, একই পদ্ধতিতে পড়ে। আজীবন শুনলেন, তারপরেও যে আমার আপনার সূরা ফাতিহা হয় নাই কেন? আমার ভাই, আমি আপনি নিয়তি করিনি, সিরাতুল মুস্তাকিমে উঠার প্ল্যানই করি নাই, যে আমি সঠিক রাস্তায় উঠব, আমি নামাজটা পড়ব, আমার নামাজটা আমি বিশুদ্ধ করব, এই নিয়তি এখনো করি নাই। আমি ভাবতেছি আমার হুজুর পার করবে, অমুক ক্যাবলা পার করবে, পীর সাহেব পার করবে, অথবা আল্লাহ পার করে দিবে। তাহলে এক নম্বর কাজ আমাদের সিরাতুল মুস্তাকিমের উপর উঠা। কালিমা আল্লাহ পাক সকলকে দান করছেন, ঈমান সকলকে দান করছেন। তারপরে আমাদের নামাজ। নামাজ তিনটা জিনিসের নাম। কয় জিনিস? আপনারা বুঝতেছেন না মনে হয়। কয় জিনিসের নাম? তিন জিনিস। এক নম্বরে বডির কিছু ডিজাইন। এক নম্বর দাঁড়ায় থাকা, সোজা হয়ে দাঁড়ায় থাকা। এটা কি মনের কাজ না দেহের কাজ? মুখে কিছু পড়া, এটা কি দেহের কাজ না মুখের কাজ? নিয়ত, এটা কি বডির কাজ না মনের কাজ? সবটাকে আমরা যদি বাংলায় আমাদের পুরাণ একটা শব্দ বলি, কায় মনো বাক্যে। কায় অর্থ কায়া দেহ, মন অর্থ মন, বাক্যে মানে জবান। কায় মনো বাক্যে শুনছি না একটা শব্দ? এখানে তিনটা জিনিস আছে, কায় মনো বাক্যে। কায় মানে কায়া, দেহ দিয়ে নামাজ সোজা হয়ে দাঁড়াবো, রুকুতে উপর হব, সেজদায় সেজদার মতন। মনো মানে মনটা নামাজের মধ্যে থাকবে, বাক্যে মানে দাঁড়ানো অবস্থায় যা করার, রুকুতে যা, সেজদায় যা, আর তাহিয়াতুতে যা ইত্যাদি। টেনশন হইল মন নিয়ে। কায় মনো বাক্যের মধ্যে সবচেয়ে বেশি বিপদ কাকে নিয়ে? মনো। এই মনও জায়গায় থাকে না। আমাদের আলেম ওলামা আমাদেরকে সহজ পদ্ধতি বলছেন, কোনো টেনশন নাই। নামাজের মধ্যে যখন যেই কাজটা আমার কাজ, আমি দাঁড়ায় আছি, নামাজটা মনটাম জায়গায় থাকে না। মন এমন এক, তাকে যদি আপনি কোনো কাজ না দেন, সে অন্য জায়গায় চলে যাবে। আমাদের মন যে নামাজের থেকে অন্যদিকে চলে যায়, এটা নিজের তার অপরাধের কারণ না, আমাদের কারণে। আমরা তাকে কোনো কাজ দেই না, সে আরেক জায়গায় চলে যায়। আর মনকে যদি একটা কাজে রাখেন, সে অন্য কাজে যাওয়ার তার সুযোগ নাই। আপনি যদি মনকে ব্যস্ত রাখেন, আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা, আমি কি সহিশুদ্ধভাবে দাঁড়াইলাম, আমার হাতটা কি ধরা ঠিক আছে, আমি সূরা ফাতিহা এখন শুনতেছি না পড়তেছি, আমার দাঁড়ানো সুন্নত তরিকা আছে, আমার নজরটা এখন সেজদার জায়গার দিকে থাকা দরকার আছে তো, ইত্যাদি। এর মধ্যেই তো রুকুর টাইম এসে যাবে। এই সূরা ফাতিহা কেরাত ভাবতে ভাবতে দাঁড়ানো নিয়া, এবার রুকুতে গেলেন, একদিকে কাজ, আপনার হাঁটুটা ধরা হইল কিনা, আপনার নজরটা দুই পায়ের মধ্যখানে আসি কিনা, সুবহানা রাব্বিয়াল আজিম কয়বার হইল, 1 2 3, আমি 5 বার পড়বো, তাহলে 4 হইল, আরেকবার। এর মধ্যে তো নামাজের মধ্যেই মনটা থাকলো, দোকানে যাবে কবে, বাসায় যাবে কবে। সোজা হয়ে দাঁড়াইলেন, এখন হইল রব্বানা লাকাল হামদ, আমি বললাম সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আমি কি দাঁড়ানো হইল কিনা, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়াইতে হয়, আমার দাঁড়ানোটা হইল কিনা। এবার আল্লাহু আকবার, হাদিস শরীফ আছে, বান্দা আল্লাহ পাকের কদমে সেজদা করে, আমি এখন আল্লাহর কদমে সেজদা করতে রওনা হইলাম। আল্লাহু আকবার। এইবার সেজদা নিয়ে আমি ব্যস্ত, আমার নাকটা আগে লাগবে, কপালটা পরে লাগবে, হাতটা যথাযথভাবে মাটিতে চেপে ধরে রাখবো, সুবহানা রাব্বিয়াল আলা আমি পড়বো। এইবার নামাজ নিয়েই যদি আমার ব্যস্ততা থাকে, তাহলে মনটা কি আরেক দিক যাবে? আমার কোনো টেনশন না, আমি দাঁড়ায় আছি, হুজুর নামাজ পড়াইতেছেন, মন বেচারা বলে তুমি পড়ো, আমি একটু ঘুরে আসি, সালাম ফিরেলে নামাজ শেষ। এত অবসর টাইম, এত লম্বা অবসর, দুনিয়া নিয়ে ভাবনা করা তো টাইমই নাই। ব্যস্ততার কারণে কল্পনা জল্পনা প্ল্যান প্রোগ্রামের এত সুযোগ, এতটা অবসর টাইম তো পাওয়াই যায় না। বিশাল বড় একটা অবসর টাইম পাওয়া গেছে, এই জন্য মনে অনেক কাজ। তাহলে মনকে আমরা কাজ দিব নামাজের কাজ। আল্লাহ আমাকে দেখছেন, জান্নাত জাহান্নাম, এ তো অনেক বড় ভাবনা, বড় মানুষরা করবেন। আমরা ছোটরা ভাববো নামাজের মধ্যে, নামাজ নিয়ে ভাববো, এইটুকুন পারবো না ইনশাল্লাহ। তাহলে কায় দেহ নিয়ে দেহ, মন নিয়ে হইলো এই কাজ, বাক্য হইলো যেই, এইটুকুন নিয়ে যদি কেউ নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ, খুশু একাগ্রতা মনোযোগ সহকারে নামাজের যে সওয়াব, আল্লাহ পাক সেই ব্যক্তিকে পুরোপুরি দান করে দিবেন।
তাহলে সিরাতুল মুস্তাকিম, এবার হালাল খাওয়া, আখলাক দুরুস্ত করা, ভাষা ঠিক করা, পরের হকের ব্যাপারে সতর্ক থাকা, নিজের ঘরের মানুষদেরকে দিন শেখানো, তাদের সঙ্গে সদাচার, পর্দা পশিদা ইত্যাদি। তা আমি মোটা মোটা যে কথা জানি এগুলোর উপর আমল করলাম, সিরাতে মুস্তাকিম। এই তো চলবে না, আমার তো আগে ইঞ্জিনের সঙ্গে বাঁধতে হবে। এইবার ইঞ্জিনকে হক্কানি একজন আল্লাহওয়ালা, ওই উলুল আমর আবার আসলো। সে হক্কানি আল্লাহওয়ালা চিনবে কে? দোকানদার না ইমাম সাহেব? ইমাম সাহেব, শেখুল হাদিস, মুফতি সাহেব। এটা ডাক্তার চিনবে না, এটা আমার মহল্লার কেউ না, এটা আলিম শ্রেণীর লোকেরা। তাদের মধ্যে কে? ভাইয়েরা, আমাদের চিকিৎসার ব্যাপারে আপনি দেখেন, যখন যেই বিপদে আমরা পড়ি সেই ডিপার্টমেন্টে চিকিৎসক কারা আছে আমরা বের করি না? একদিন দুই দিনের মধ্যে একদম বাংলাদেশের টপ লেভেলের কে আছে আমরা খুঁজে বের করি। অথচ টপ লেভেলের আল্লাহওয়ালা কে আছে আমরা জানি না, টপ লেভেলের আলেম কে আছে আমরা জানি না, টপ লেভেলের মুহাদ্দিস কে আছে আমরা জানি না। বাজারে ঘুরে ঘাড়ে যারা ওয়াজ করে যারা, আমরা মনে করি এরাই টপ লেভেলের হুজুর। ইউটিউবে যারা, এরা মনে করে টপ লেভেলের হুজুর, যে মাশাআল্লাহ ইউটিউবে ভরা ওয়াজ, ওনার মতন হুজুর আছে নাকি? এমন এমন হুজুর, এমন এমন আলেম এই দেশে আছেন যাদেরকে না ইউটিউবে পাওয়া যায়, না ওয়াজের মাঠে ময়দানে পাওয়া যায়। এদের কাছে এই মাঠে ময়দানে বক্তা যারা, এদেরকে যদি ডাকা হয় যে উমুক হজরত আপনাকে ডাকছেন, এক পৃষ্ঠা বুখারী শরীফ শুধু দেখে দেখে পড়ে শুনে আসার জন্য, মুখস্থ না, শুধু একটা পৃষ্ঠা বুখারী পড়বেন, এবারও জের জবরটা সহি শুদ্ধ হয় কিনা, আর ওই পৃষ্ঠার তর্জমাটা, অনুবাদটা, বাংলা অর্থটা, এইরকম শয়ে শয়ে বক্তা আছে, তারা উপস্থিত হওয়ার সাহস নেই। ইউটিউবেই তো বাজার গরম। তাহলে কে ওই মানের, এটা আমরা বুঝবো না। কে বুঝবেন? আলেমরা। আলেমের পরে আলেম, আলেমের পরে আলেম। যদি আমি আপনি কমপক্ষে নিজের দায়িত্বটুকুন পালন করি, পাশাপাশি হক্কানি আলেমদের মাধ্যমে আল্লাহওয়ালা কে এটা নির্ধারণ করে নিজেকে ওই আল্লাহওয়ালার সঙ্গে বেঁধে দেই। ইঞ্জিনের সঙ্গে বগি যায় কি একটা না অনেক? এক বগি বাঁধলো ইঞ্জিনের সঙ্গে, পরের বগি কি সে ইঞ্জিনের সঙ্গে? দ্বিতীয় বগির সাথে। আরে বগি যদি বগির সাথে বাঁধে, তুইও বগি সেও বগি, লাভ কি? বলেন না, আমি বগি আর সে বগি এক না। সে এমন বগি যে ইঞ্জিনের সঙ্গে বাঁধা, আমি খালি বগি, সে ইঞ্জিনের সঙ্গে বান্ধা বগি। এইবার দ্বিতীয় বগি বাঁধলো, 1 2 সে গেল। হজরতওয়ালা করাচি বলেন, মিয়া ফার্স্ট ক্লাস হইলে তো ভাগ্য ভালো, সেকেন্ড ক্লাস হইলেও ভালো, থার্ড ক্লাসও যদি হয়, যদি বেঁধে দিতে পারো, হয়তো ফার্স্ট ক্লাসের মতন যত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি তোমার নাও হইতে পারে। সেকেন্ড ক্লাস যদি নাও হয়, দাঁড়ায় দাঁড়ায় সাপ পোকার কামড়, গরমের মধ্যেও যদি ওই থার্ড ক্লাসের বগির মধ্যেও থাকতে পারো, ইঞ্জিন যেখানে যাবে, ফার্স্ট ক্লাসের যাত্রীরা যেখানে যাবে, যেই গন্তব্যে তারা যাবে, ওই থার্ড ক্লাসের প্যাসেঞ্জারও আল্লাহ সেখানেই নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতে নেওয়ার ইঞ্জিন, সাহাবায়ে কেরাম ফার্স্ট ক্লাস, আকাবির বুজুর্গানি দিন ফার্স্ট ক্লাস, তারপর ওয়ালারা সেকেন্ড ক্লাস, আমরা হইলাম থার্ড ক্লাস। আমাদের মধ্যে কেউ যদি থাকেন ফার্স্ট ক্লাস, ওকে তারা ফার্স্ট ক্লাস। আমরা কি থার্ড ক্লাস হয়েও কি আটকাইতে পারবো না নিজেদেরকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একা থাকবো না, কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে নিজেদেরকে জুড়ে রাখবো। আমার ভাই, ফাইজানে হারাম কিতাবের মধ্যে হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা পীর, বিশ্বের শ্রেষ্ঠ এক আল্লাহ ওয়ালা, তিনি লিখছেন যে আমার ভাইরা, কাবা ঘর চতুর্দিকে মসজিদুল হারাম, অজুর জায়গা, ইস্তিনজার জায়গা সব মসজিদের পাশে থাকে। কাবা ঘরের আশপাশে মসজিদুল হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর পেশাবখানায় পায়খানার মধ্যে আল্লাহর নাম নেওয়াও নিষেধ। এখন মসজিদ বড় করবে, কি করা যায়? পেশাবখানা পায়খানা ভাঙ্গো, পরিষ্কার করো, মাটি ফেলো, ঢালাই দাও, এটার মসজিদ বানাও। যেটা আগে ছিল ওয়াশরুম, এখন সেটা মসজিদ। ওই বরাবর যদি কেউ এখন 1 রাকাত পড়ে, কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। আগের ইতিহাস বলে লাভ আছে? কেন? কেউ যদি বলে আরে হুজুর এই বরাবর আগে বাথরুম ছিল, বাথরুম, বললো সেই খবর বাদ দেন, বাথরুমের কপাল খুলছে। বাথরুম আর বাথরুম নাই, কি হয়েছে এখন? মসজিদুল হারাম। আগের কথা বাদ দেন, কি হয়েছে? বলে আল্লাহ কবুল করছে, এখন সে মসজিদের সঙ্গে থাকার বরকতে আল্লাহ পাক তাকে মসজিদ বানায় নিছেন। যে সঙ্গে নাই, সে কি জীবনে মসজিদুল হারাম হইতে পারবে?
যে সঙ্গে নাই সে কোনোদিন হইতে পারবে না। বাংলা, পাকিস্তান, ইরাক, ইরানের কোনো মসজিদুল হরমের সঙ্গে যুক্ত হইতে পারবে না। সে যত বড় মসজিদে হোক হরমের মর্যাদা পাবে না। আর ওই বাথরুমও হরমের মর্যাদা হয়ে গেল সঙ্গে থাকার বরকতে। হযরত ওয়ালা করাচি বলেন, হে আমার ভাই, তুমি যত বড় পাপিষ্ঠ হও, গুনাহগার হও, এক কাজ করো, কোনো বড় পীর জিলানী, কোনো খাজা মঈনুদ্দিন চিশতি, কোনো হাফিজ হুজুর, কোনো কারি ইব্রাহিম সাহেব, এইরকম কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে যাতায়াত শুরু করো। আল্লাহ ওয়ালাদের চোখের পানি, দিলের ব্যথা, অন্তরের মধ্যে তোমার আসবে। একদিন সুবতের বরকতে আল্লাহ পাক ওই আল্লাহ ওয়ালার যেই ফয়েজ, যেই বরকত, যেই দস্তরখানে আল্লাহ পাক আসমানি দৌলত তাকে দিবেন। দুলার সঙ্গে যাওয়া সব মেহমানদেরকে, দুলাকে যেই দস্তরখানে সঙ্গে থাকা সেই মেহমানকে একই দস্তরখানে, ওই নিজেদের কারণে না, দুলার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা থাকে, একদিন না একদিন ওই সঙ্গীদেরকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালা বানায় দেন। এই জন্য আমার ভাই, বর্তমান পৃথিবীতে, এই সমাজে আমরা বিভ্রান্ত শুধুমাত্র একটাই কারণ, হয়তো আমরা নিজের বিদ্যা বুদ্ধির উপর আমরা খুব ভরসা করি, আমি বুঝি, অথবা যার এলেম কালাম কিছুটা আছে সে আরো বিপদে মনে করে আমি কি কম বুঝি, আমরা এই নিয়ে। আর যদি আমাদের মতন মৌলবী সাহেব হন তাহলে তা আরো বেশি বিপদগ্রস্ত, যারা হক্কানি আলিমদের থেকে বিচ্ছিন্ন। এই জন্য এই সমাজে আমরা কোরআনের শুরুতে বলছিলাম লাল দেওয়া আয়াত নাই, অথবা নিষিদ্ধ লেখা আয়াত নাই, তাহলে কোন আয়াতটা আমাদের জন্য করণীয়, কোনটা বর্জনীয়, হাদিসের কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এই যুগের জন্য কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, সেটাকে বের করার ক্ষমতা সাধারণ মুসলমান তো দূরের কথা, সাধারণ আলিম তো দূরের কথা, আমাদের মতন মৌলবী তো দূরের কথা, মাদ্রাসার শিক্ষকদেরও নাই, বরং সাজানো আছে কিতাবের পাটে পাটে। আমরা সেগুলো পড়ার চেষ্টা করি, কেউ বের করি না আমরা। যেমন এমবিবিএস ডাক্তাররা কি ওষুধ তৈরি করে? তো এমবিবিএস হয়ে লাভ হয়েছে কি? সে বলবে লাভ হয়েছে যে ঔষধ তৈরি করে আছে সেগুলোর থেকে কিছু মুখস্থ করছে, কিছু। আপনি না ডাক্তার, ওষুধ বানাইতে পারেন না, আর রাখেন মেয়ে ওষুধ বানাবে। যে ওষুধ বানানো আছে তাই তো মুখস্থ করতে পারি নাই। ওষুধের নাম লিখতে গেলে মোবাইল টিপে বসে বসে, মোবাইলের ভিতর থেকে নাম অক্ষর বাইরে বানান করে পরে লেখে, কত মুখস্থ করবে? এমবিবিএস ডাক্তার যেরকম ওষুধ তৈরি করতে পারে না, তার কাজ না, বরং বড় চিকিৎসা বিজ্ঞানীরা যেটা রেডি করে গেছেন সেখান থেকে কিছু কিছু মুখস্থ দেয়। ঠিক আলেম ওলামা মানে কোরআন হাদিস থেকে মাসআলা তৈরি করার ক্ষমতা রাখে এমন না, বরং ইমাম আবু হানিফার মতন মহা বিজ্ঞানীরা কোরআন হাদিসের যে মণিমুক্তাগুলো উদ্ধার করে ভাস করে রেখে গেছেন সেখান থেকে কিছু কিছু আলেমরা জানে, এগুলো বলে। তাহলে আলেমদের অবস্থা যদি এই হয়, আমরা যারা নিজেরা লাভ মারি, আরে হুজুরদের কাছে কি যাবে, আমার কাছে মোবাইল আছে না, হ্যাঁ ইউটিউব আছে না, ফেসবুকে টিপ দিলে সব বাইর হয়। টিপ দিলে নাকি সব বাইর হয়? টিপ দিলে তো সব বাইর হয়, আপনার বাইর হয়। আমরা তো দেখি আমরা কাঁপতে কাঁপতে শেষ, এত পড়লাম এখনো কুল কিলার পাইলাম না, কেউ পায় না। সাহাবাই কেরাম নবীজি কি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক যে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এর মর্ম কি নবীজি? একটা ছোট্ট শব্দ, সাহাবীরা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি বলছেন আপনাকে? সাহাবীরা কি তাফসীর পারে না করতে? জানেন কোরআন শরীফের ব্যাপারে নিজেরা মুখ খোলা বৈধ না, পারলেই বলা যাবে না। নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ পাক কোরআন শরীফ পাঠাইছেন, এর তাফসীর এখনো পাঠান নাই, আমি বলতে পারবো না। মনে আছে একটু আগে বলছিলাম, নবী যখন কথা বলেন তার জবান থেকে কে কথা বলেন? নবীজি বললেন আয়াত আসছে, তাফসীর এখনো আসে নাই, আমি বলতে পারবো না। আমি বলি না, আমার জবানে কে বলেন? আমি তো বলতে পারবো না। ঠিক আছে, জিবরিল আসুক, জিবরিলকে প্রশ্ন করব। জিবরিল তো আয়াত দিয়ে গেলেন, জিবরিল আমিনকে বলা হলো আপনি কি দিয়ে গেলেন, এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন? জিবরিল আমিন বললেন, হযরত মাফ করবেন, আমি তো আল্লাহ যা দেন তাই দিয়ে যাই, ভিতরে কি আছে আমি জানি না। আল্লাহর কাছে জেনে আপনাকে বলবো। জিবরিল আমিন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবী জানতে চাইছেন ওয়ারাফা'না লাকা যিকরাক মানে কি? আল্লাহ পাক বললেন, জিবরিল আমার নবীকে বলবা, আমি তাকে বলছি আই ইদা জুকিরতু জুকিরতা মাই, আমি আমার নবীকে বলছি এ কথা, আয়
যখন তুমি তোমার নাম উচ্চারিত হবে, अब भी तेरा नाम भी आएगा मेरे नाम के साथ, পৃথিবীতে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে হে নবী আপনার নাম উচ্চারিত হবে। যেখানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে কোথায় রইল আয়াত, কোথায় রইল অর্থ? সাহাবায়ে কেরাম বললেন না, নবীজি বললেন না, জিবরিল বললেন না, ছোট্ট একটা আয়াত। আজকে কলেজ ভার্সিটি এখানে সেখানে পড়ুয়া লোক কোরআনে তাফসীর করে, কোরআনের ব্যাখ্যা করে। নাহু সরফ পড়ুয়া ছেলে কোরআনের ব্যাখ্যা করে, এক লাইন পারে আরেক লাইন পারে না, উনি মুফাসসির কোরআন। ওয়াজ করতে পারলে উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এই রকম লোকদের পিছনে পড়া অথবা নিজের উপর নির্ভর করা লোকদের কারণে আমাদের ক্ষতি। চন্দ্র সূর্য গ্রামে গ্রামে উদিত হয় না, একটা চন্দ্র একটা সূর্য যেরকম পৃথিবীর জন্য যথেষ্ট, একজন আনোয়ার শাহ কাশ্মীরি পৃথিবীর জন্য যথেষ্ট, একজন থানভী যথেষ্ট, একজন হাফিজি হুজুর যথেষ্ট, এই দেশের জন্য একজন আলেম যথেষ্ট। আমরা তাকে মানলেই হয়, কিন্তু মানার জন্য প্রস্তুত না। সবাই নেতা হওয়ার জন্য রেডি, কর্মী হইতে কেউ প্রস্তুত না। আমার ভাইয়েরা, আমাদের কাজ যে মাসআলাগুলো সহজ সরল এগুলো আমাদের স্থানীয় আলেমদের থেকে জানবো। আলেমদের কাজ যেটা জানবে জবাব দিবে, যেটা জানবে না পরিষ্কার বলবে আমার জানা নাই, আমি আমার বড়দের থেকে জেনে আপনাকে জানাবো। আর যেটা আরো জটিল, হয়তো সরাসরি মুসলমানরা বড়দের থেকে জানবেন অথবা আলেমদের কাছে বলবেন এটা আমি কোথায় গেলে সমাধান করব পাবো, আমাকে সেই ঠিকানা দেন। আলেমরা সেই ঠিকানা দিবে। মুসলমান যখন যাবে, এত বড় লাইব্রেরি, এত বড় মাদ্রাসা, এ তো আমাদের ঠিকানা, আমাদের গর্ব, আমরাও তো শুনি নাই। মুসলমানের দিল বড় হবে, ওফো তাহলে এই মাদ্রাসা আমি আমার সন্তানকে পড়াবো। আমাদের ঘরের কাছে এত বড় মাদ্রাসা আমরা জানিয়ে না, মাদ্রাসার পাশ দিয়ে সারা জীবন যায়, ভিতরে কি আছে জানে না। কোনোদিন যদি দাওয়াত দিয়ে নেওয়া যায়, হুজুর কোনোদিন তো জানি না এত সুন্দর মাদ্রাসা, এত কিতাব, মাদ্রাসা এত সুন্দর হয়। আরে ভাইয়া যান না একদিন, নবীর ঘরটা দেখে আসেন, ভিতরে আসেন, কত সুন্দর। কোনো না কোনো ভাবে আলেমের সঙ্গে যান, যে যার সঙ্গে সম্পর্ক রাখবেন সেই দৌলত পাবেন। আম ওয়ালে সে আম মিলতা হয়, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, और अल्लाह वाले से अल्लाह मिलता है। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, দুধ ওয়ালার কাছে দুধ পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ পাওয়া। এই জন্য সম্পর্ক হবে আলেমদের সঙ্গে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। অনেক বিক্ষিপ্ত আলোচনার খোলাসা সার কথা হলো, আমার ভাই আমরা অনেক শেষ যুগে আসছি। এই যুগে আমরা অনেক চতুর্মুখী বিপদের মধ্যে। আমরা আল্লাহ আল্লাহ করে মোটা মোটা ইসলামের যে কয়েকটা কথা আছে এগুলোর উপর আমল করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ পড়ার জন্য একটু কয়েকটা সূরা কেরাত ঠিক করা লাগবে, চেষ্টা করব। হালাল খাওয়া, ঘরের মধ্যে নিজের দ্বীনি তালিম, একটু ভদ্রাচরণ করা, নিজের আশপাশ প্রতিবেশীর এবং বন্ধু বান্ধব ভাই বোন তাদের হক আদায় করা, এগুলো কোনো মাযহাব নাই, কোনো তরিকা নাই, মোটা মোটা কথা। কারো হক থাকলে আদায় করে দেওয়া, এগুলো করলেই দেখবেন আপনার চোখ খুলবে, নূর আসবে, আপনার বিবেক বুদ্ধিতে আল্লাহর রহমত নাজিল করবেন। পাশাপাশি হক্কানি কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো দেওয়ানা, মোহব্বতওয়ালা কোনো আল্লাহওয়ালার সঙ্গে জুড়বেন। এই দুই বস্তু যখন আসবে, আমার আপনার ওই ভাঙ্গা বগিকেও আল্লাহ পাক ওই আল্লাহওয়ালারা জান্নাতে যাবেন, আমরাও জান্নাতে যাব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।